নমস্কার ফ্রেন্ডস, আমরা আজকে নিফটি এবং ব্যাংক নিফটি দুটোই আজকে অ্যানালাইসিস করব এবং সেখান থেকে আমরা নিফটি এবং ব্যাংক নিফটির স্ট্রাইক প্রাইসও দেবো, যে মার্কেট কতটা যেতে পারে, কি ব্যাপার, সমস্ত কিছু বিষয়টা আজকে এর মধ্যে প্রথমে ওয়ান ডে ক্যান্ডেলের উপরে দেখবো, তারপরে দেখবো শর্ট ফ্রেম অর্থাৎ 5 মিনিট ক্যান্ডেলের উপর, এবং সব কিছুটাতেই আমরা অপশান চেন অবশ্যই দেখবো যে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন কতটা হতে পারে। তারপরে আমি নিফটি এবং ব্যাংক নিফটিতে দুটোতেই আমি স্ট্রাইক প্রাইস দেবো, সেই স্ট্রাইক প্রাইসের উপরে আমরা কাজ করব। আচ্ছা, প্রথমে আমরা নিফটি ওয়ান ডে ক্যান্ডেলের উপর চলে এলাম। এখানে নিফটি ওয়ান ডে ক্যান্ডেলের উপরে যদি আমি একটা ট্রেন্ড লাইন ড্র করি, এখান থেকে এই পর্যন্ত ট্রেন্ড লাইন ড্র করলে যেটা আপনারা বারবার দেখতে পাবেন যে মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছিল, মার্কেট উপরে গেছে, সেম ভাবে এখানেও রেজিস্ট্যান্স নিয়েছে, উপরে গেছে, আর মাঝখানে এখানে তো আছে, এভাবে গেছে। এবারে কিন্তু মার্কেটটা এসে সেম একই জায়গাতে অর্থাৎ একই ট্রেন্ড লাইনের কাছে এসে রেজিস্ট্যান্স নিয়েছে। এবার মার্কেট কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলও তৈরি করেছে। সেই হিসাবে কিন্তু আমাদের পরবর্তী রণনীতি অর্থাৎ সোমবার দিন আমরা সেভাবে চলবো। আমরা ওয়ান ডে ক্যান্ডেল উপরে কি দেখলাম যে ওয়ান ডে ক্যান্ডেল উপরে মার্কেট কিছুটা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু আমরা ট্রেন্ড লাইন এখানটা আমাদের একটা রেজিস্ট্যান্সের কাজ করছে। আমরা যদি শর্ট ফ্রেমে প্রথমে চলে যাই 5 মিনিট ক্যান্ডেলের উপরে, সেখানে দেখি মার্কেটের স্যানেরিও কিভাবে কি চলছে। এই হলো 5 মিনিটের ক্যান্ডেল। এই 5 মিনিট ক্যান্ডেল দেখার আগে আমরা যেটা আগে প্রথমে দেখে নেব সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন দেখার জন্য আমরা প্রথমে চলে যাব নিফটি চেনে। অপশান চেনে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে কল রাইটিং এবং পুট রাইটিং সব থেকে বেশি কোনটাতে হয়েছে। আমরা যদি কল রাইটিং দেখি, সব থেকে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে এটা 1,32,964, ওটা হচ্ছে 22,200। 22,200-তে 1,32,994 কল রাইটিং হয়েছে, এবং পুট রাইটিং যেটা বেশি হয়েছে সেটা হয়েছে 1,82,407, ওটা হয়েছে 22,000-এ। অর্থাৎ আমরা একটা রেঞ্জ পেয়ে গেলাম 22,000 এবং 22,200। আমরা প্রথমে 5 মিনিট ক্যান্ডেলের উপরে এটা ড্র করি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটা। এটা হচ্ছে 22,200, এবং আমরা যেটা আরেকটা যেটা রেজিস্ট্যান্স লাইন নেব সেটা হচ্ছে 22,000। এটা হচ্ছে 22,000। আমরা কিন্তু একটা রেঞ্জ পেয়ে গেলাম 22,000 এবং 22,200। এখান থেকে মার্কেট সোমবার দিন এই 200 পয়েন্ট কিন্তু ঘোরাঘুরি করার সম্ভাবনা খুব বেশি পরিমাণে আছে। তার জন্য কিন্তু আমরা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। এবার আমাদের ট্রেড কি থাকবে, আমরা কোথায় ট্রেড নেব? আমাদের প্রথম ট্রেড নেওয়ার জন্য, বুলিশ সাইডের ট্রেড নেওয়ার জন্য আমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এই লাইন অর্থাৎ 22,073। যদি মার্কেট কাল গ্যাপ আপ অথবা এখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে কিন্তু আমরা বুলিশ সাইডে যাব, অর্থাৎ বাই করব সি। তার টার্গেট কত দূর রাখবো? তার টার্গেট রাখবো এটা 22,200 পর্যন্ত। আর মার্কেট যদি বাই চান্স ডাউনের দিকে আসে, তাহলে আমরা কোথায় এন্ট্রি নেব? আমরা এন্ট্রি নেব এখানেই 22,038, অর্থাৎ এই দাগের নিচে যদি আমরা এইভাবে একটা রেড ক্যান্ডেল দেখতে পাই ব্রেক করে, তাহলে কিন্তু আমরা পুট সাইডে আসবো। তার প্রথম টার্গেট থাকবে 22,000, এবং তারপরের টার্গেট কিন্তু আমরা এই ট্রেন্ড লাইনটা নেব, অর্থাৎ ট্রেন্ড লাইনের কাছে এলেই আমরা করবো, ওটা হচ্ছে 21,970। এই পর্যন্ত আমরা কিন্তু একটা টার্গেট রাখবো, সেকেন্ড টার্গেট। এবার আমরা নিফটিতে কত পরিমাণে স্ট্রাইক প্রাইস বাই করব? তাহলে আমরা পুট এবং কল কত কিনবো? আমরা যদি 22,073 এভাবে ব্রেক করতে পারে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, তাহলে কিন্তু আমরা কল সাইডে যাব। সেটা কত কল সাইড নেব? সেটা নেব আমরা 22,000 সি আমরা কিন্তু কিনবো। তার টার্গেট থাকবে 22,200 পর্যন্ত। বাই চান্স মার্কেট যদি 22,038 অর্থাৎ এই লাইনটাতে একটা রেড ক্যান্ডেল দেয়, তাহলে কিন্তু আমরা ডাউন সাইডে আসবো। তখন কিন্তু আমরা পুট কিনবো 22,100 পি আমরা কিনবো। তার টার্গেট থাকবে 22,000 পর্যন্ত। তার সেকেন্ড টার্গেট থাকবে 21,970 পর্যন্ত।
এটা ছিল নিফটি। এবার যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, ব্যাংক নিফটি স্যানেরিও কি চলছে। ব্যাংক নিফটিকে যদি আমরা প্রথমে ওয়ান ডে ক্যান্ডেলের উপর অ্যানালাইসিস করব, ব্যাংক নিফটি ওয়ান ডে ক্যান্ডেলে অ্যানালাইসিস করতে গেলে সেখানেও আমরা সেম একটা জিনিস দেখতে পাবো, যে এই রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্স লাইন কিন্তু বারবার এখানে এসে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে, দিয়ে আবার উপরে যাচ্ছে। এখানে একটা রেজিস্ট্যান্স নিল, উপরে গেল, এখানে করলো উপরে গেল। মার্কেট বারবার এখানে আসছে, টাচ করছে, উপর দিকে বাউন্স করছে, মার্কেট এখানে আসে, টাচ করছে, উপর দিকে যাচ্ছে, আবার সেম এখানে এসে কিন্তু হাজির হয়েছে। অতএব আমরা কিন্তু একটা বুলিশ মোমেন্টের উপরে আছি, যদিও 50 EM এর নিচে ক্যান্ডেল আছে, তবুও আমরা একটা বুলিশ পজিশনে এসেছি, কারণ মার্কেট কিন্তু এইখানে এসে কিন্তু বারবার উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে। অতএব আমরা এখানে 5 মিনিট ক্যান্ডেলের উপরে ব্যাংক নিফটিকে দেখবো, তারপরে সেখান থেকে আমরা কত স্ট্রাইক প্রাইস কিনবো সেটাও দেখবো। আমরা প্রথমে 5 মিনিট ক্যান্ডেলের উপর চলে যাই। এটা হচ্ছে 5 মিনিট ক্যান্ডেল। তার আগে আমরা অপশান চেনটা দেখে নিই, ব্যাংক নিফটি অপশান চেন, যে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন যেহেতু আমরা ওখানে পেয়ে যাব ব্যাংক নিফটি, সেজন্য আগে ব্যাংক নিফটির অপশান চেনটা আমাদের ভালো করে দেখে নেওয়া উচিত। আচ্ছা, এখানে সব থেকে বড় পয়েন্ট কল রাইটিং কোনটা হয়েছে এবং পুট রাইটিং কোনটা হয়েছে। আমরা এখানে সব থেকে এখন বর্তমান যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1,05,039, ওটা হচ্ছে 47,800-তে কল রাইটিং হয়েছে, এবং পুট রাইটিং সব থেকে বেশি যেটা হয়েছে সেটা হয়েছে এটা 93,000। অর্থাৎ কল রাইটিং কিন্তু 47,800, তারপরে আছে কিন্তু এটা 2,23,535, সেটা হচ্ছে 48,000, আর 48,000 থেকে 47,000 পর্যন্ত কিন্তু আমরা একটা রেঞ্জ পেলাম। সেই রেঞ্জটা কিন্তু প্রথমে আমরা চার্টের উপরে ড্র করি। প্রথমে যেটা হবে 48,000, সেকেন্ড যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 47,000। এবার মার্কেট কিন্তু এর ভেতরে ঘোরাঘুরি করবে, এর ভিতরেই কিন্তু মার্কেট থাকার সম্ভাবনা খুব বেশি। এবার আমরা সোমবার মার্কেটে কল বা পুট কখনই নেব, যখন মার্কেট ব্যাংক নিফটি যখনই আমাদের 47,539 অর্থাৎ এই লাইনটা যখনই ক্রস করবে, তখন কিন্তু আমরা অবশ্যই কল সাইডে যাব, সেটা হবে 48,000 পর্যন্ত আমরা একটা টার্গেট রাখতে পারি। যদি মার্কেট ডাউন সাইডে আসে তাহলে কিন্তু আমাদের এর নিচে অর্থাৎ 47,377 অর্থাৎ এই লাইনের নিচে যদি আমরা এইভাবে একটা রেড ক্যান্ডেল দেখতে পাই, তাহলে কিন্তু আমরা ডাউন সাইডে আসবো, তার 47,000 পর্যন্ত কিন্তু আমরা টার্গেট নিয়ে চলবো। এবার আমরা এখানে কল সাইডে কত স্ট্রাইক প্রাইস নেব এবং পুট সাইডে কত নেব। কল সাইডে আমরা যে স্ট্রাইক প্রাইসটা নেব সেটা হচ্ছে 47,500 আমরা সি নেব, 47,500 আমরা সি নিয়ে চলবো। তার টার্গেট 48,000 পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট থাকবে। মার্কেট যদি 47,380-কে ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা পুট সাইডে আসবো। সে পুট সাইডে আমরা কত পুট নেব, আমরা পুট নেব 47,400 কিন্তু আমরা পুট নেব। তার পুটের টার্গেট কত দূর রাখবো, 47,000 পর্যন্ত কিন্তু আমরা এখানে টার্গেট রাখবো। অতএব আমরা দুটো জোন পেয়ে গেলাম নিফটিতে এবং ব্যাংক নিফটিতে। নিফটির ক্ষেত্রে আমি স্ট্রাইক প্রাইস আপনাদেরকে আগে বলেছি 22,000 এবং 22,100। ব্যাংক নিফটির ক্ষেত্রে 47,400 পিই এবং 47,500 সিই আমরা কিনে কিন্তু চলবো। এই ছিল মার্কেট প্রেডিকশন। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।